আরে একখান কথা কর আছে শুনুন দিয়া মন আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবাস ওরে রে বোকা রাজে বসবাস ওরে সস্তার দিন অবস্থা ভাই জানে সর্বলোক তবু ভাই জেনে শুনে সেই না রোগে ভোগে উপকারী রে বাগে খায় হয় রে সর্বনাশ আরে বোকা রাজে তাহলে এবার আঙ্গুরের কিছু টাকা দিতেছি। তোমরা যদিও আমার নিজের পরিবারের কেউ না, তারপরেও তোমাদের যদি কিছু লাগে বলো। টাকা লাগবে না, যদি টাকা লাগে আমি আপনারে বলবো না। ব্যবসার বুদ্ধি চলে আসছে, মার্বেলাস বুদ্ধি, কম টাকায় বেশি লাভ। তাই নাকি? কি বুদ্ধি? আমি ক্যাপিটাল ফাইন্যান্সের ব্যবসা করব, মানুষের কাছ থেকে বেশি নেব, দিমু কম। এই যে আব্বা যে আমাদের টাকা দিছে, জসিমদিকে টাকা দিছে, জানো কিছু? না, এটা তো আমি জানি না। তবে আব্বা যেহেতু কইছে, আব্বা বলি এক কথা মানুষ, যেহেতু কইছে ঠিকই দিয়ে দেবো। দেখো রাত্রে কোন এক ফাঁকে আঙ্গুলেতে দিয়ে দেয়। এক কাজ করেন দুলা ভাই, আপনার তো টাকার দরকার, তাই না? হ্যাঁ, টাকার দরকার না? তালেবে ব্যবসা করতেছে, জসিমে ব্যবসা করতেছে, আমি কি বলবো আঙ্গুল চুষুম? আমি ব্যবসা করুম না? আমার টাকা লাগবে না? এইবার খালি আপনি আমার কন, আপনার শ্বশুরের ঘরে কি আলমারি আছে? আছে। আলমারির ভিতরে নিশ্চয়ই ওই যে জাদুর বাক্স টাইপ কিছু একটা আছে, যেটার ভিতরে মনে করেন টাকা পয়সা আছে। আমি 100% শিওর। ওরে বাবারে, সেই জাদুর বাক্সে যে টাকা আছে আমি জানি, কিন্তু কোন জাদুর বলে সেই টাকা আমার হাতে আসবো? পারবো কেউ সেই জাদুর বলে ওই টাকা আমার হাতে এনে দিতে? যদি পারে সেই টাকার থেকে আমি একটা অংশ সেই জাদু করে দিব। দুলা ভাই, তাইলে কিন্তু এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী হইতো জাদুকর। কারণ হলো সে জাদুটো না করে ব্যাংকের থেকে সব টাকা পয়সা নিজের নামে নিয়ে নিত। তো আমি আপনার একটা বুদ্ধি পরামর্শ দিতে পারি দুলা ভাই। আপনার শ্বশুরের ওইখান থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে আসলে কিরকম হয়? পরে দেখা গেলো সবাই করলো যে টাকা পয়সা সব চুরে নিয়ে গেছে গা। শেষ পর্যন্ত তুই চুরির বুদ্ধি দিলি, ঠিকই আছে। তুই চুরি ছাড়া আর কি বুদ্ধি আমারে দিবি? তোর তো এই চুরির বিদ্যাই জানা আছে। যা চুরি করুম, খালি বেলি জানি না জানে। কোনোদিন জানতে পারবো না দুলা ভাই, আপনি 100% নিশ্চিত থাকেন। আর এই পরামর্শ ছাড়া প্রতিশোধ নেওয়ার মতো, আপনারা দেওয়ার মতো আমার কোনো বুদ্ধি নাই, পরামর্শ। যা, তোর কথা রাজি হয়ে গেলাম। শ্বশুরের বাচ্চা শ্বশুর, তুই টাকা দিবি না? দেখ টাকা কেমনি নেওয়ান লাগে, আজকে রাতেই কাম সারতেইব। আমি রাজি, কিন্তু দুলা ভাই আমি আপনার আগেই কথাটা পরিষ্কার করে দিতেছি, চুরির পরে টাকা পয়সা কিন্তু সব সমানে সমান ভাগ হইব। পরে কিন্তু কোনো ধরনের ঝামেলা চলতো না, এটা কিন্তু আমি মানবো না দুলা ভাই। দূর, আমি কোনো ঝামেলা করুম না। অহন তুই আমার বোনের জামাই না, বোনের জামাই হইতেছে বাপের মতো। কি কোন দুলা ভাই, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? নষ্ট হয়েছে, টাকা চিন্তা নষ্ট হয়েছে মাথা। আমি যেটা চুরির টাকা হাতে আসবো একদম সমান ভাগ, 50-50। তুই 8 আনা, আমি 8 আনা। একদম। এইবার না আমি আপনার এই সিস্টেমটা বলে দিই। হ্যাঁ, আমি শিওর শ্বশুরেই ঘরে খায়।
দুলা ভাই তেল কি ভাই কেনে মনে কি যাতে ধরা পড়লে পরে ফুসকে যাবার ভাই। বুদ্ধি ঠিক আছে, গাটা আর একটু করে নে তারপর। আপনি তো কাপড় চোপড় কিছুই খুললেন, তেল আপনার মাখার দরকার নাই। দূরও বেটা, আমি এবারে বড় জামাই না, আমি খালি গিয়ে হইলে তেল মাখলে সমস্যা। তুই কর। আর তোর গাটা খোরা দেখে আমি খুব খুশি হয়েছি। তুই কইছিলি না তুই আগে চোর আসিলি, কথা সত্য। তোর শীত কাটা দেখে মনে হইতেছে তোর বাপেও চোর আসিল, তোর দাদাও চোর আসিল। কিন্তু বেটা 10 লাখ টাকা কম পক্ষে আছে, কম পক্ষে 10 লাখ টাকা আছে। তাহলে তো ফেলাইছি দুলা ভাই। কি হল? আরে তাহলে তো বড় একটা বস্তা নিয়ে আসা দরকার ছিল। টাকা নেবো কি দিয়া? কাগজে যত টাকা আছে এইটা বিছনার চাদর দিয়ে বাইন্দা নেবো, নাই মশারির ভিতরে নেবো, নো টেনশন। গামছা আছে না? থ্যাংক ইউ চোরের বাচ্চা চোর। কত মেলা হয়েছে। চলবো চলবো, এই গততে কামাইব। কেডা কেডা? হায় হায়, কোথা এত বড় গর্ত করছে, সিঙ্ক আছে। চোর ঢুকছিল, চোর ঢুকছে, চোর ঢুকছে, সিঙ্ক আছে। কল্পনা, তোমার ভাই আর তোমার স্বামী তারা দুজন কই গেছে জানো নাকি কিছু? হ্যাঁ, মোবাইলটা বাড়িতে রেখে গেছে, আমার তো বইলেও জানে কই গেছে। না ভাবি, আমার তো তেমন কিছু বইলা যায় নাই। দেখছেন মানুষটা কোনো আক্কল গাড়ি নেই। আমগো মাত্র নতুন বিয়ে হয়েছে, এখন আসার খবর নেই। তুমি আছো তোমার নতুন বিয়া নিয়া আর কোনো কথা পাও না। আমার তো মনে হয় তোমার ভাই আমার উপরে রাগ করে বাড়িতে ফিরতেছে না। আব্বা যে তার টাকা দেয় নাই এর জন্য সে রাগ করছে। কি যে হবে, কখন যে ফিরবে আল্লাহ জানে। হাই, কি গেল ওইটা? কোনটা? ওই যে কি যেন একটা গেল না? কল্পনা, হ্যাঁ শোন নাকি? হ্যাঁ, দেখে তো মনে হয় চোর চোর লাগতেছে। এই চোরগুলো কেমন করে বুঝতো বাড়িতে একটা পুরুষ মানুষ নাই? আজকে চোর পিটাবো। হ ভাবি, অনেকদিন ধরে চোর পিটায় না, কিন্তু অব কাছে তো দাবড়ি থাকে, যদি আমরা কোপ টোপ দেয়। কেমন ভাবে কথা কস যেন মনে হয় প্রতিদিন একটা করে চোর পিটে আসে। আর দাবটি থাকবো কেন? এগুলো হইতেছে গিয়ে শেষরা চোর। ওই যে মাঠের মধ্যে এগুলো পড়ে আছে না, ওগুলো নিতে আসছে। একটা কাজ কর, লাঠি নিয়ে পিটাবো। নিতেছে বুঝছস কথা? এই অবস্থায় বউগুলোকে দেখা করা যাবে না। আমারও শরীর খাপ হয়ে ধরা পড়ে তো গেছিলাম। বাবারে, স্বাভাবিক হওয়া যাইব না। বউরা দেখলে বুঝবো যে কোনো আকাম করে এসে। এগুলো কি নিয়ে আসছিস? মোটা দেখে কিছু আনতে পারস নাই? আর কিছু পাই নাই তো। আচ্ছা, আস্তে আস্তে যাও। সুতরাং দুজন মিলে একটু ঘোরাঘুরি করে আসি, যাতে মুখ টুক স্বাভাবিক হয়, যাতে টেন না পায় যে আমরা চুরিতে গেছিলাম। বুঝছ? জিনিসগুলো মুছতে হবে, সারবর্তী তেল। তোর ভাইয়ের মতো গলা লাগে তো। রফিকের মতো গলা লাগছে। আরে আমি তো রফিক, কে রফিকের মতো? আমি অরিজিনাল রফিক। কি করে তোমার স্বামী। কল্পনা, তুমি আমার কণ্ঠ শুনে তুমি আমার দিন না। আমি তোমার স্বামী জমশেদ। মাগো, যে মাইটটা দিছ, এই যে আমার কুম্বর লক হয়ে গেছে। আর কোনোদিন এই কুম্বর শুধু হইব কিনা আল্লাহ জানে। ও চিনবো কই থেকে? এত বছর ধরে সংসার করে আমি রফিকের গলা চিনতে পারি নাই। আর আপনি যে এতক্ষণ মার খাইছেন, কইতে পারলেন না, পরিচয় দিতে পারলেন না। আমি কি উমা করুম নাকি নিজের পরিচয় দিব? কোনটা বেশি লাগছে? আমি সত্যি সরি, আমি আসলে বুঝি না। আমি মনে করছি সত্যি সত্যি চোর আসছে। আপনি আমার মাফ করে দেন। চলেন, আমি আপনারে তেল লাগাই দিতেছি। কোনো সমস্যা নাই, আমি মাফ করে দিছি তোমারে। খালি একটা রিকোয়েস্ট, যে কয়টা বাড়ি মারছো হিসাব রাখছো না? না, এই হিসাবটা একটু করে দেখো, কয়টা বাড়ি মারছো।
জটা মারি পারছো তত ওর একটু শরীরে টিপে দিয়ে গো। আচ্ছা তেমনি চলে সাবধানে যান সাবধানে যান আস্তে বেশি জোরে লাগছে এই ট্র্যাকও করবি মান যায় কিন্তু আমি লাচ্ছি দিই। দুলাভাই খুব লক হয়ে গেছে, লক হয়ে গেছে। আরাম যারা করে ধরে একটু তোমার কোমর কি আর সত্যি ঠিক হইব না? আরে তুমি কোমরের পিছনে পড়ছো কে? দুলাভাই কইলো না সন্ধ্যা না মান্ডা এটার তেল একটু গরম করে ঠিকঠাক মতো ডুলে দিলে বোধহয় ঠিক হয়ে যাইতে পারে। ধরো আমার ভিতরে ভুল নিবা হয়ে না? গেছে। চলো এই আস্তে আস্তে আরো আস্তে আস্তে আরো অনেক বেশি জোরে দিয়ে লাগছি না? আপা সুরঙ্গ দেখলাম, সামনে তো বিরাট বিপদ। তোর আবার কিসের বিপদ? আপা আমারও বিপদ, সাথে আব্বারও বিপদ আছে। আব্বা যদি মাসুদকে টাকা দেয়, তখন যদি ডাকাতরা এই বাড়িতে হামলা করে। আব্বার আবার কিসের বিপদ? আপা তুমি কি কিছু জানো না, নাকি আমার মুখ থেকে শোনার জন্য তুমি এমন পায়তারা করতেছো? হ্যাঁ, এই তালেব ভাইয়ের জন্য যে ডাকাতটা চুরি করতে পারলো না, সেই ডাক কি ডাকাতি মনে থাকবে না? আমি তো চাই প্রত্যেক রাতে যাতে ডাকাতি হোক। ভাইজানের আর আঙ্গুরের টাকা দিচ্ছে, আর কারো টাকা দিল না, 2 নম্বরে করছো না, এই 2 নম্বরের বিচার হওয়া দরকার। আপা তুমি বাড়ির বউ হয়ে অমঙ্গল চাও? ও বাবা রে বাবা, এমন ভাবে কইতেছ যেন আমার আগে তুই বউ হয়ে আইছস। এই মালিকরা যে টাকা দেয় নাই, তোর খারাপ লাগে নাই? খারাপ লাগছে, কিন্তু এইটা মাথায় রাখলে চলবো বলো? পরে তো আবার কইছে যে দিবে। কসু দিব? কিছুই দিব না। এইবারের পলিটিক্স তুই বুঝতেছিস না। তার মধ্যে মালিক বসে আছে বিদেশে, 2টা পয়সা কামানোর নাম নাই, দেশে থাকলে তাও কোনো কাজে দিত। আপা তুমি ভাইরে কও না দেশে চলে আসতে, তখন মালিক আর মাসুদ মিলা আব্বার চাপ দিলে তো টাকা নিতে পারবে। আর তাছাড়া তুমি তো বাড়ির বউ হয়ে কিছুই করতে পারতেছো না। এইটা অবশ্য ঠিক কথা কইছিস। এখন আমাকে একজোট হয়ে থাকতে হইব, কোনো নিষ্বিষ করা যাবে না। আসুন খালু টাকা পাঠালে তুই যদি তোর ঘরে রাখতে ভয় পাস, তাহলে আমার ঘরে রাখিস, কারণ আমার ঘরে চোর টাকা পাইব না রাতের বেলা। আপা এইটা কিন্তু তুমি ঠিক বলছো, কিন্তু তুমি কি কাউরে সন্দেহ করো টাকা চুরির জন্য? আমার সন্দেহের তালিকায় একজন আছে, কিন্তু তার নামটা তোরে এখন আমি কমু না। আমিও কিন্তু আন্দাজ করতে পারছি। একদম চুপ, এই কথা কাউরে কবি না, কারণ এই কথা তুই যদি কাউরে কস, তাহলে সন্দেহের তীরটা কিন্তু সবার আগে তোর দিকে আইব, কারণ মাসুদরে কিন্তু টাকা দেয়। হ্যাঁ আপা তুমি তো ঠিক করতেছো। না না, এই মুখে আমি কুরুপ দিলাম ভাই, আমি আর চোর ডাকাত নিয়ে কিছু কমু না। হ্যাঁ সেটাই ভালো। দুলাভাই, দুলাভাই কি করবি ক? মানে আপনি খুব তাড়া নাকি? হ্যাঁ তারা তো। তার মানে আপনি তদন্তের কাজে ব্যস্ত আছেন? কে তদন্ত? আরে কি ধরনের কথা বলতেছেন? বাড়িতে এত বড় একটা চুরির ঘটনা ঘটে গেল গা, সেইটার চুরি কমিটির প্রধান আপনি। চুরি কমিটির প্রধান মানে? সরি, চুরি কমিটির মানে চুরি যে ঘটছে সেটার তদন্ত কমিটির প্রধান আপনি। আপনি আমাদের নিয়ে একটা মিটিং করবেন না? তোর সাথে কোনো মিটিং নাই। তুই আমার কমিটি প্রধান হিসেবে মানুষ নাই, তোর আমি কমিটির থেকে বাদ দিছি। আমি তো বুঝছি কেন আপনি আমার বাদ দিচ্ছেন। আমার রাখলে পরে কি হবে? 900 করে রিপোর্টটা দিয়ে পারবেন না। এখন তো ভালো হয়েছে, তাহলে বলছে বলদ মার্কা আপনি আপনার মতো করে হাত থেকে ও হ্যাঁ নিয়ে রিপোর্ট একটা দিয়ে দিতে পারবে। তোরে যে কি করতে মন চায় জসিম, তোর কি আর কিছু জানার আছে? দুলা ভাই আপনার একটা কথা কই মাথাটা ঠান্ডা রাখেন। চুরিটা হয়েছে আমার শ্বশুর বাড়িতে, যে শ্বশুর বাড়িতে আমি থাকি। আশেপাশের কেউই এই চুরিটা করছে, অন্য কেউ না, কিন্তু দূরের থেকে কেউ এসে করে নাই। তুই কি করতে চাস? তাহলে তুই কয়ে দে চোরকে, তাহলেই তো ঘটনা খোলাসা হয়ে যায়। আমি অবশ্য খোলাসা করতে পারতাম যদি আমি কমিটির প্রধান হইতাম। তোর মতো কালপ্রিটের কারণে আজকে এই পরিবারের বিভক্তি। তুই তো ডাকাত ফ্যামিলির লোক। আমার সন্দেহ হয় তুই ইনফরমেশন দিয়া তোর লোকজনরে দিয়ে বাড়িতে ডাকাতি করার চেষ্টা করছস, চুরি করার চেষ্টা করছস। আমি যদি বলি আপনার আব্বার টাকা দেন বইলা, আপনি আব্বার ঘর থেকে টাকা চুরির চেষ্টা করছেন, রাইট? জসিম মাথায় কিন্তু রক্ত উঠে যেতেছে। আমারে দোষ দেওয়ার আগে তোর চিন্তা করা উচিত আমি তদন্ত কমিটির প্রধান, লগে এই বাড়ির বড় জামাই। আমি তো বলতে চাই নাই, আপনি কেন আমার খামাখা ফাঁসায় বেঁচেতেছেন? আমার লোক চুরি করতে আসছে, এই কথা কেন আপনি বলতে গেলেন? আমি তোরে সন্দেহ করতেছি তাই। তাইলে আমিও আপনার সন্দেহ করতেছি। আজ থেকে তদন্ত কমিটি আমি মানি না। তুই না মানলে আমার কসু হইব। আমি যে রিপোর্ট দেওয়ার সেই রিপোর্ট দিয়ে দেবো, তখন সবাই বুঝতে পারবো এই কাম কে করছে। আপনার রিপোর্ট আমার জানা আছে। শোনেন দুলা ভাই, আগেও এরকম ভাবে কিন্তু মেলাবার আমার বিপদে ভালোবার চেষ্টা করছিলেন, পারছেন? পারেন নাই, এইবারও পারবেন।
জসিম আমার শত্রু হইলেও বড় মূল্যবান কথা কয়ে গেছে। পরে চোর সাজাইতে গেলে চুরির দায় আমার ঘাড়ে এসে পড়তে পারে। দরকার নাই, তার সাথে ফাইনাল রিপোর্ট দেব এই অনুসন্ধানে কোনো চোর ধরা পড়ে নাই, বাস। শুনছি তালেব দোকান দিব, তাই বলে এত তাড়াতাড়ি দোকান খুললে হলাইব আমি তো চিন্তাই করতে পারি নাই। তালেব এক কাপ চা দে, দেহি কেমন চা বানাই দিছস। এক কাপ কেন, আমার চা খাইবেন না? আমার কথা কোন। দে 2 কাপ দে রে। দুলা ভাই, আপনার মনে হয় চোখে চশমা লাগবো, ডাক্তার দেখেন চোখের। আপনি কি দেখতে পাইতেছেন না যে এই দোকানে তালেব নাই? তাই তো, তালেব সারা বেদানা দোকানে থাকবো আমি তো চিন্তাই করতে পারি নাই। কথা কিন্তু ওইটাই দুলা ভাই, দোকান খোলা কিন্তু তালেব ভাই নাই। ব্যাপারটা কেমন না? কেমন হইলো মানে? তালেব না থাকলে কি আমি দোকানদারি করতে পারুম না? হায় হায়, কি কও? তুমি করবে দোকানদারি? আমি তো মনে করছি একটু সময়ের জন্য তালেব তোমার দোকানে বসায় একটু বেড়ে গেছে। তালেব বাড়িতে নাই, তালেব বাজারে গেছে। কেন, আমরা জামাই বউ দুইজনে মিলে কি দোকানদারি করতে পারি না? হ্যাঁ, আপনাদের কোনো সমস্যা আছে? আপনাদের কি লাগবে সেইটা কর। চা তো চাইছিলাম সেই কখন দোকানে আইসাই, তা আপনি কি চা বানাইতে পারেন? পারুম না কেন? চা বানাইতে কি বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আসা লাগবো? দেহি তুমি কেমন চা বানাও, আমারে চা দিবা 7 চামচ চিনি। আমার 1 চামচ চিনি। জি দিতেছি। আপনারা হইতেছেন আমার দোকানের লক্ষ্মী, যখন মন চাইবো তখন চলে আসবে। আরে কি কও, আসুম না কেন? নিজেগো দোকান, নিজেরা আসুম না? যদি না আসি মানুষ তো খারাপ কথা কইব। তা বেদানা দোকান দিবা শুনছি, কিন্তু এই যে দোকান খুলে ভালাইছো মুরব্বীকেও জানাইবা না, একটা মিলাদ ফরাইবে না? দুলা ভাই, আপনার কথা ঠিক আছে, আমি তালেবরে বলছিলামও, কিন্তু তালেবের তো আর তর্স হইতেছিল না কখন চা বিক্রি শুরু করব। এই জন্য সকাল থেকে শুরু করে দিছি। দেখেন না, দোকানে তেমন একটা মালামালও নাই। সবই ঠিক আছে, কিন্তু তালেব যে বোকা, দোকান চালাইতে পারবো তো? আমার তো সন্দেহ হয়। দুলা ভাই, সেই জন্যে আমি সাথে থাকবো, আমরা দুজন একসাথে দোকানদারি করব, হিসাব নিকাশে যেন কোনো ঝামেলা না হয়। তুমি যে দোকানে থাকবা এটা কি আব্বা আম্মা জানে? তারা কি অনুমতি দিছে? তারা সবাই জানে, আর তাছাড়া এখনো পর্যন্ত আমার কেউ কিছু বলে। কইব কেমনে? শ্বশুর বাড়ির যত লোকজন সবটি ব্যাককল। আক্কেল থাকলে বাড়ির মহিলারা কেউ চায়ের দোকানে বসায়, চা বেচতে দেয়, দোকানদারি করতে দেয়? আমি তো আমার বউরে জীবনে চায়ের দোকানে বইতে দিতাম না, চা বানাইতে দিতাম না। এই জামশেদ স্যার। এই দুলা ভাই, কই যান? টাকা দিবেন না? কি টাকা? ওমা, এই যে চা খাইলেন, চায়ের দাম দিবেন না? কি কও তুমি? আমি বাড়ির বড় জামাই, আমি তালেবের দোকানে চা খামু, আমার টাকা দিতে হইব? হ্যাঁ, এরপরে আবার নতুন দোকান। তো কি হয়েছে? এটা বাড়ি না, এটা হচ্ছে দোকান, এটা হচ্ছে ব্যবসা। এই যে গ্যাস চুলার এটা কিনে আনা লাগে টাকা দিয়া, এই যে দুধ চিনি চাপাতি সবকিছু কিনে আনা লাগে। এখানে ফ্রি খাওয়ার কোনো সুযোগ নাই। বেদানা, তুমি কিন্তু আমার আম জনতার সাথে তুলনা করতেছো। আমি তালেবের দোকানে চা খাবো, টাকা দিব, টাকা দিয়ে আমি তালেবের দোকানে চা খাবো? এটা কোনো কথা? আমার এই অবস্থায় পড়তে হলো, এটা মানিয়ে নিতে হলো। না মানলে নাই দুলা ভাই, কোনো কথাই কোনো কাজ হবে না। সম্পর্ক যা সব বাড়িতে, এখন এখানে ব্যবসা, এখানে টাকা দেন। বুঝছি, তোমার এই কথাটা মনে থাকবো বেদানা। চিন্তা করিস না, 1000 টাকার ভাঙতি জীবনে দেওয়ার পারবো না। একটা ফিক্স করলাম। ধরেন। রোকায়া, রোকায়া, মা শোন তো একটু। মারে। কি হয়েছে আব্বা? মারে, ঘটনা তো ঘটে গেছে একটা।
কি ঘটনা ঘটছে? আমার মানবি একটু পাইতেছি না। আচ্ছা, যে জায়গায় শুয়েছিলাম একটু দেখবি ওইখানে আছে কিনা। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখতেছি। মানি ব্যাগ গেল কই? আমি একটু পকেটে আসছিল। হ্যাঁ, রে মা পাইছস? না আব্বা, ঘরে দেখলাম মানি ব্যাগ তো নাই। কস কি কই গেল তাহলে?